অথচ আমাদের ক্রিকেটের মূল যে ভিত্তি সেটা হচ্ছে আমাদের ঢাকা লিগ, জেলা লিগ এবং আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট, তারপর আমাদের টাইগার ক্রিকেট বা টাইগার ক্রিকেটের জন্য 20 থেকে 23-এর যে টুর্নামেন্টগুলি, সেগুলির কোনো ফোকাস কিন্তু আপনারা কোনো পত্রিকায় বা কোনো ম্যাগাজিনে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবেন না। তারা শুধুমাত্র ঢাকা স্টেডিয়াম কেন্দ্রিক নিউজ বা বড় বড় ফ্লাড লাইটের ঝলমলে আলো যে আসরগুলি হয়, তো এটা তো আসলে মূল ক্রিকেট না। এই যে এখন বাংলাদেশে চলছে আপনার অনূর্ধ্ব 18 ফাইনাল রাউন্ড কক্সবাজারে, অনূর্ধ্ব 16 ফাইনাল রাউন্ড চলছে, অনূর্ধ্ব 14 জোনাল রাউন্ড চলছে, এবং অচিরে শুরু হচ্ছে অনূর্ধ্ব 12। শুরু হবে মাদ্রাসা ক্রিকেট, শুরু হবে ইংলিশ মিডিয়াম ক্রিকেট, শুরু হবে ছিন্নমূল এবং সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে ক্রিকেট, যেটা আমরা চাচ্ছি পুরো ক্রিকেটটাকে আমাদের শিশুদের মধ্যে, আমাদের আপকামিং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে, যেটার কারণে তাদের মনে একটা ডিসিপ্লিনের জন্ম দিবে, যে ডিসিপ্লিনটা হচ্ছে বেসিক্যালি ক্রিকেটের মূল স্তম্ভ। এই ডিসিপ্লিনটা সে প্লেয়ার হতে পারুক বা না পারুক, একটা ভবিষ্যতে যখন সে দাঁড়াবে, একটা জায়গায় দাঁড়াবে, তখন ডিসিপ্লিনটা তার জীবনে কাজ করবে, যেটা ক্রিকেট খেলা শুধুমাত্র একটা খেলা না, এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আপনার জীবনকে গড়তে সুবিধা দিবে। যেমন আমি প্লেয়ার ছিলাম, আমি প্লেয়ার হতে পারিনি, কিন্তু আমি ক্রিকেট মাঠে যে ডিসিপ্লিনটা, সেটা আমার ব্যক্তি জীবনে কাজে লেগেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের সোসাইটিতে যে কিশোর গ্যাং কালচার কিংবা প্রচুর ড্রাগ এডিক্ট বা 83 লক্ষ ড্রাগ এডিক্ট আমাদের বাংলাদেশে আছে, তো এই জিনিসগুলো থেকে আমাদের নতুন প্রজন্মকে বা তরুণ প্রজন্মকে বের করে নিয়ে আসার টেন্ডেন্সিতে আমাদের এই ক্রিকেট প্রোগ্রামগুলি করা, যেখানে আপনার সারা দেশে খেলাধুলা হবে, বাচ্চারা তাদের গার্ডিয়ান সহ মাঠে যাবে, তারা অন্যান্য পথ যেগুলো ভালো না সেখান থেকে তারা ফেরত আসবে এবং মাঠে মনোযোগ দিবে। আপনি জানেন যে ডিসিপ্লিনটা হচ্ছে ক্রিকেটের মূল ভিত্তি, এবং সেই ডিসিপ্লিনটা দিকে আমরা নজর দিচ্ছি। আর যে বিশ্বাসযোগ্যতা বা প্রবলেম গুলো বলছেন, বাংলাদেশের প্রথম সারির পত্রিকা যেগুলা মনে করেন দৈনিক প্রথম আলো পত্রিকা যদি বুলবুল ভাইয়ের কার্টুন নিয়ে, বুলবুল ভাইয়ের কার্টুন তৈরি করে, আমার বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কার্টুন তৈরি করে তারা নিউজ ছেপেছে, উনি ওয়ান ওয়ে টিকিট নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন, বাংলাদেশে হায় হায় অবস্থা। ডেইলি সান নামে একটা পত্রিকা আছে, ইংলিশ পত্রিকা, জাতীয় দৈনিক, তারা তো রীতিমতো ডিক্লারেশন দিয়েছে গভীর রাতে আমিনুল ইসলাম বুলবুল ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে গেছে। আবার কয়েকদিন আগে দেখলাম আপনার, এটা সব নাম গন্ধহীন চ্যানেল এগুলি, যেগুলো কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না, সেখানে বলা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিপিএল এ ম্যাচ গড়া পেটায় জড়িত। তো এই ধরনের ভুয়া নিউজ গুলা বা বিভ্রান্তি তৈরি নিউজ গুলা মানুষের মনে কিন্তু একটা ভাবান্তর সৃষ্টি করে, মানুষের মনে নেগেটিভিটি তৈরি করে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ক্রিকেটটাকে এগিয়ে নিতে, কিন্তু ক্রিকেটের আশেপাশে আনুষঙ্গিক যে ডিস্টারবেন্স গুলো আছে, সেগুলো আমাদের কাজকে ডিস্টার্ব করছে, ভবিষ্যতে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই জন্য আমাদের বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট দেশে আপনার, আমি এটা নিউজ দেখার পরে আমি আপনাকে টেক্সটও করেছিলাম। আপনি হাহা রিয়েক্ট দিয়েছিলেন যে মানে বুলবুল ভাই হঠাৎ করে ওয়ান ওয়ে টিকেট নিয়ে তারপর অস্ট্রেলিয়াতে চলে গেল। উনি যেহেতু উনার ফ্যামিলি বোধহয় এখনো অস্ট্রেলিয়াতেই থাকেন, উনি সেখানেই জব করতেন। তো উনারা বুঝাতে চেয়েছেন যে অস্ট্রেলিয়া থেকে উনি আর ফিরবেন না, ওই চাকরিতে চলে গিয়েছেন। মানে যেই দেশের সাংবাদিকরা এইটা করতে পারে, তাদের অনেকের পত্রিকাতে আমরা শুনেছি যে বাংলাদেশে ক্রিকেট মোটামুটি শেষ। ১০-১৫ বছর পিছিয়ে গেল এবং সামনে নাকি আমাদের অর্থের ব্যাপক সংকট হবে এই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে। এটা আসলে কত এটা তো আসলে আমরা এক ডাইরেক্টর মুখে শুনেছি জিম্বাবুয়ে ছাড়া বাংলাদেশে খেলতে আসবে না, যদিও মার্চে পাকিস্তান বাংলাদেশে খেলতে আসছে, জুনে অস্ট্রেলিয়া আসছে, তারপর ওয়েস্ট ইন্ডিজও আসছে, একটা ট্রাই নেশন সিরিজ এখানে হবে, জিম্বাবুয়ে, বাংলাদেশ বা পাকিস্তান, এইভাবে কিছু একটা ট্রাই নেশন সিরিজও হবে। আমরাও ট্যুরে যাব খেলতে, এবং আমাদের অনূর্ধ্ব দলগুলি এখন জিম্বাবুয়েতে খেলছে, বিভিন্ন দেশে টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছে। তো একটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের যে সিদ্ধান্তটা, সেটার জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট একটু তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যেভাবে বলা হচ্ছে ক্রিকেট শেষ, সেটার ধারে কাছে আসার কোনো সুযোগ নেই। এই কারণে সুযোগ নেই, আমাদের ডেভেলপমেন্ট গুলা নিয়মিত চলছে, এবং আমাদের যে কর্মপন্থাগুলি সেগুলো চলছে। আর আপনার সামনে বললাম যে সামনে যে ট্যুর গুলো আছে, তো এগুলো আছে ইন্টেনশনালি আমাদেরকে মানুষকে একটা ভুল মেসেজ দেয়া। এই যে বুলবুল ভাই চলে গেলেন, বুলবুল ভাই ফিক্সিং এ জড়িত, আমি বলেছি আগে, যদি ন্যাশনাল মিডিয়া গুলো নিউজ করে, তাহলে তো ভ্রাম্যমান কিছু আপনার অনলাইন মিডিয়া পোর্টাল গুলো থাকে, তাদের তো নিউজ করতে বাধা নেই, তারা তো করতেই পারে। তো এগুলো হচ্ছে কি, এই মিথ্যা গুজব গুলো, মিথ্যা কথাগুলি না, বুলবুল ভাই নিজে মাঠে থেকে, ও একটা রবীন্দ্রনাথের গল্প ছিল না, কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো তিনি মরিয়েছেন, এই টাইপের ঘটনা হয়ে যাচ্ছে আর কি। এখন বুলবুল ভাইকে মাঠে উনি আম্পায়ারদের কোর্স করাচ্ছেন, সাইমন টাফেলের সাথে তিনি ডিসকাশন করছেন, পরে তিনি শুনলেন তিনি অস্ট্রেলিয়ায় আছেন। তো এই ধরনের ঘটনাগুলো যদি জাতীয় দৈনিক গুলা করে, বিশেষ করে প্রথম আলো বা ডেইলি সানের মতো পত্রিকা গুলো করে, সেটা দুঃখজনক।
আর মিডিয়াতে এরকম গুজবের ডালপালা মেলার জন্য সুযোগে মানুষও মন্তব্য করছে, গালি দিচ্ছে। তো এগুলো আসলে এটা আমি বলবো যে আমাদের ক্রিকেটের জন্য ভালো পরিবেশ না। এগুলো ট্যাকেল দেওয়ার জন্য অনেক সিদ্ধান্ত আসছে যেন আমরা কাজটা করতে পারি। যাদের কাজ তারা করবে, জার্নালিস্ট যারা সাংবাদিক তাদের কাজ তারা করবেন, তাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব যতটুকু প্রয়োজন। কিন্তু অপ্রয়োজনে আর কোনো কিছু করার সুযোগ নাই। মানে ক্রিকেটটাকে নিয়ে এত কথা হচ্ছে, ক্রিকেট খেলাটা নিয়ে কথা হচ্ছে না খুব একটা। তো ক্রিকেটটা আমাদের এই যে বললাম আপনাদের ক্রিকেটটা চলছে সারা বাংলাদেশে, কিন্তু খেলা হচ্ছে। আমরা গত কয়েক বছরে লিগ গুলো হয়নি, যেগুলো ঢাকা থেকে মনিটর করা হয়নি কখনোই। আমরা এ পর্যন্ত প্রায় 14টা জেলায় লিগ শুরু করেছি, আরো 40টা জেলায় আমরা এই মাসেই লিগ শুরু করে দিব। তো আমরা এগুলো কিন্তু করছি। তো সেগুলো কিন্তু ফোকাস হচ্ছে না। এই বুলু ভাই চলে যাচ্ছে, বুলু ভাই ফিক্সিং, এটা ওইটা, আসিফ এটা বললো, সাকিব, নানান রকম গল্প নিয়ে একটা যে উত্তপ্ত পরিবেশ তৈরি করছে। আপনারা জানেন কিছু রকম লোকজন আছে যারা তাদের কন্টেন্ট তৈরি করেছে মূল কাজ, যেটা সাংবাদিক কন্টেন্টিজম বলি আমি, এটা জার্নালিজমের জায়গায় কন্টেন্টিজম চলে আসছে। ওই কন্টেন্টিজমে সে একবার বলছে সেই বলতে কালকে থেকে আমরা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে একটা ফোন আসছিল আমার। ফোন আসছিল। ঠিক আছে এখন। যে কালকে থেকে আমরা ইন্ডিয়া যাবো না, বাংলাদেশ যাবো, শ্রীলঙ্কায়, পাকিস্তান যাবে, অমুক পাকিস্তান আসবে না। কয়েকদিন পর সেই বললো, সেই লোকটাই বলতেছে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভারত যায়নি, বাংলাদেশ এই করেছে। তো এক মুখে কয়েক রকম কথা বেরোচ্ছে। তো এরা যদি সাংবাদিকের মাত্রা যদি এটা হয়, তাহলে তাদের কিন্তু অবশ্যই তাদের জায়গায় রাখতে হবে। এই জন্য সবাইকে ঢালাভাবে আমি দোষ দিচ্ছি না। এখানে কিছু রেসপন্সিবল পত্রিকা, রেসপন্সিবল টেলিভিশন চ্যানেল যদি উল্লেখ করি, যারা যেমন যমুনা টিভি বা সমকাল পত্রিকা, তারা কিন্তু আহ, কাজ করছে তাদের স্বাধীন মনোভাব নিয়ে, এবং তারা যখনই আমাদেরকে অ্যাটেন্ড করেন, প্রশ্ন করেন, আমরা অ্যাটেন্ড করি। তো এই ধরনের ব্যাপারগুলি ঘটছে। তা আমরা আসলে গভর্নমেন্টের যে নিয়ম আছে যে আপনার একটা ইস্যু, যারা সাংবাদিক জেনে তাদেরকে কাজ করতে দেয়া, এবং অপসাংবাদিকতা যারা করে বা বিভ্রান্তি ছড়ায় মানুষের মনে খামাখায়, যাদের হাতে কোনো প্রমাণ নাই, শুধুমাত্র ফেসবুকে এসে কথা বলছে, ইউটিউবে কথা বলছে, ভিউ দিচ্ছে, কিন্তু মিথ্যা কথা বলছে। কন্টেন্ট এক প্রোগ্রাম বলে এক কথা, আরেক প্রোগ্রাম বলে আরেক কথা। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সিদ্ধান্ত আসছে, কারণ আমাদের কাজটা করতে হবে বিরক্তিগুলোকে মাইনাস করে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জার্নালিজম আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে আসুক, যেভাবে সেভ করে। হয়তো আমরা, আমাদের ভুল হবে, আমরা তো তুলসী পাতা না বা অনেক ভালো কিছু করব, সেটাও আমরা যেটা করব সেটা যদি ভালো না হয় সেটা সমালোচনা হবে, ডেফিনেটলি সেটা মেনেও নিব। কিন্তু যেটা আমরা করিনি, যেটা হয়নি, যেটা ঘটেনি, এ সমস্ত কল্পনা প্রসূত নিউজ গুলা আমাদের মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে, মানুষকে বিভক্ত করছে, এবং ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করছে। সেগুলো ট্যাকেল দেওয়ার জন্য আসলে বিভিন্ন রকম সিদ্ধান্ত হচ্ছে। আসিফ ভাই, আপনি যেটা বললেন যে আপনি খুব সারপ্রাইজড হয়েছেন যে 'প্রথম আলোর' মতো পত্রিকা, মানে 'প্রথম আলোর' মতো 'প্রথম আলোর' কাজই হচ্ছে এটা। আর বিশেষ করে আপনারা ইন্ডিয়াতে খেলতে যান নাই তো? সামনে এই বোর্ডের কপালে আরো অনেক শনি আছে। এটার জন্য আপনার এটা আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের এই বোর্ডটা যেভাবে কাজ করছে স্বাধীনভাবে, এবং আমাদের বিগত দিনগুলো দুর্নীতিগুলো যেগুলো ছিল সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা নতুন বোর্ডটা যে ভবিষ্যতের জন্য কাজ করব, সেগুলো প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। কিন্তু এই গল্পগুলি কেন হচ্ছে? অতীতের অপকর্মগুলো ঢাকার জন্য তারা, আপনি আমি কোনো প্লেয়ারের নাম নিতে চাচ্ছি না, কারণ তারও একটা অবদান বাংলাদেশের ক্রিকেটে আছে। আর ওই সাংবাদিকতা বললাম না, কারণ সে কোন পত্রিকায় কাজ করে আমি জানি না। তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক, এরকম কিছু সাংবাদিক আছেন, সাংবাদিক বলা যাবে না, কন্টেন্ট ক্রিয়েটার। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা এক এক দিন এক এক কথা বলে, এটা তাদের ইস্যু, তাদের লোকজন শুনে, বা কেউ বকাবকিও করে তাদেরকে। সেটা আমাদের মুখ্য ইস্যু না। আমার ইস্যু হচ্ছে যখন প্রথম আলো নিউজ করবে, আমিনুল ইসলাম বুলবুল কার্টুন দিয়ে তিনি চলে গেছেন, এটা কিন্তু জাতিকে বিভ্রান্ত করে। যখন মর্নিং সানের মতো একটা পত্রিকা বলে, ন্যাশনাল ডেইলি গুলোতে যখন বা ন্যাশনাল ম্যাগাজিন নিউজ গুলো যখন বিভ্রান্তিমূলক খবর ছড়ানো, তখন সেটা অবশ্যই আতঙ্কের। কোন একজন কেউ কখনো বলেছিল যে ভারতে একটা বাংলাদেশ প্রেমী খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশে ভারত প্রেমীর কোনো অভাব নেই। এই কথাটা আমার মাথায় মাঝে মধ্যে আসে, এবং সেটার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। মানে বাংলাদেশের যে তথ্যগুলি, বাংলাদেশ কি করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, সেটা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়ানো উচিত নয়। সাংবাদিক হোক বা যাই হোক, আপনার একটা স্থপতি হোক বা ডাক্তার হোক, বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, তাই না? এই ক্রিকেটটা তো আমাদের সবার। কিন্তু আমরা দেখেছি এই তারা একটা উত্তেজনা তৈরি করে, একটা পরিবেশ তৈরি করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে, ক্রিকেটটা এটা হচ্ছে, ক্রিকেট শেষ। আমিনুল ইসলাম বুলবুল নাম ধরে, নাজুল ভাইকে নাম ধরে রসিকতা করে, একটা সম্মানবোধ তো থাকে একটা। আমিনুল ইসলাম বুলবুল একজন টেস্ট ক্রিকেটার, এবং ইনি যে প্রতিষ্ঠিত একজন মানুষ ক্রিকেটে, সম্মানবোধ গুলি নাই। আর এদের সমস্যা হচ্ছে এরা প্রশ্ন করবে আপনাকে,
প্রশ্ন করে তারা যে প্রশ্নটা সেটা তারা কেটে ফেলবে, কেটে দিয়ে আপনার উত্তরটাকে কাটতে 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 হেডলাইন দিবে একটা নিউজ একটা এরকম করে। তো এগুলোকে প্রোটেক্ট করার সময় আসছে। ভারতীয় মিডিয়া এখানে বাংলাদেশে আছে যেটা তারা ওখানকার বেতন আর বাংলাদেশে ওদের পারপাস সার্ভ করে, এদেরকেও চিহ্নিত করা হয়েছে। এবং বেসিক্যালি এই যে স্টেডিয়ামে যে পরিবেশটা নষ্ট হয় সেটা ওদের একটা বিরাট ভূমিকা থাকে। বুলবুল ভাই পালিয়ে গেছে, এটা ওরাই এই প্রপাগান্ডাগুলো করে। আলতু ফালতু নিউজ করে আইসিসির সাথে বাংলাদেশ দূরত্ব বাড়ে। তারা বলতো যে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করে। আমি তো মনে ওরা তো ওদের পক্ষে করে, কিন্তু আমাদের মিডিয়া আমাদের বিপক্ষে গিয়ে মিথ্যাচার করে। এটা অনেক দুঃখজনক এবং এটা এক ধরনের বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল। এটা অবশ্যই শাস্তি হওয়া উচিত এখানে। কারণ আপনি মাঝখানে বললেন না যে অনেক মানুষ ওরা বলে যে আমাদের অনেক বন্ধু আছে বাংলাদেশে। আসিফ ভাই, বিলিভ মি, যদি বাংলাদেশে কোনোদিন ভারত অ্যাটাক করে, এই বাংলাদেশের অনেক মানুষ বর্ডারে যায় দাঁড়ায় থাকবে, "প্লিজ আব্বা আসেন। আমাদের ধরেন।" এটা হাজার, হাজার এরকম লোক আছে বাংলাদেশে। এই গ্রুপ মানে বাংলাদেশের ক্রিকেটের যারা আজকে এত দেশপ্রেমের কথা বলে যে প্লেয়াররা আছেন, তারা সাকিব আল হাসান, মাশরাফিরে তারা ঐদিন বুঝাইতে পারেনি বা অন্তত বয়কট করতে পারেনি। তারা তো মাগুরাতে গিয়েছেন আপনার এই নৌকার মিছিল করতে। আপনারা কেন গেলেন? শাহবাগে গেছে না? শাহবাগে যায়নি? হ্যাঁ, সা তাহলে এগুলো স্বাভাবিক। প্রশ্ন উত্তর দিবে কি? শাহবাগে যে রানিং প্লেয়াররা গেল তারা পারে না, তো এটা করতে এবং পারে এই না। প্লেয়ারদের ভেতরে আপনার লিটন দাস একজন হিন্দু মানুষ। লিটন দাস প্রোফাইল লাল করেছেন সবার আগে। তাহলে এই বাংলাদেশের এই মুসলমান প্লেয়াররা কই ছিল সেদিন? আমি তো লিটনকে স্যালিউট জানাই, কারণ লিটন স্বল্পভাষী এবং তার সিদ্ধান্তে সে অটল এবং সে জানে ব্যাপারটা এই দেশটা তার, এই দেশটার সে নেতা, সে 20 কোটি মানুষের নেতা লিটন দাস, যে বাংলাদেশ ক্রিকেটটাকে সে ক্যাপ্টেন সেই টিমের। তো এটা তো আমাদের গর্বের, আমাদের অহংকারের। কিন্তু এটা উল্টা বিশ্লেষণ করা হয় এই যে ডিভাইড এন্ড রুল খেলাটা, ব্রিটিশদের যে ডিভাইড এন্ড রুল, এটা বাংলাদেশে এখন অচল অস্ত্র হয়ে গেছে, এটা চলে না। তরুণ প্রজন্ম জেগে গেছে। এক হাতি তো আমাদেরকে আর ঐক্যবদ্ধ করে দিয়ে গেল। এক হাতি দেখা দিয়ে গেল যে আগ্রাসন বা সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা ফরজ, এটা বলতে হবে দেশের জন্য, ডেফিনেটলি। এবং সারা সেটা বলছে ইনসাফ। ওই ইনসাফের কথাটাই বলি হাদির, যে আমার শত্রুর সাথে ইনসাফ হয়, আমিও সাকিবের সাথে ইনসাফ চাই ইনফ্যাক্ট। না, ওইটাই আমাদের এই মুসলমানদের জন্য সারা পৃথিবীতে যতটা না অন্য ধর্মের, তার চাইতে বড় সমস্যা আমাদের দেশের সো কল্ড যেসব সেকুলার আছে, এরা সেকুলার না। পৃথিবীর বহু সেকুলার আমি দেখেছি। তারা সব ধর্ম নিয়ে মানে কোনো সমালোচনা নেই। কোনো ধর্মকে তারা মানে না। বাট রেসপেক্ট করে সব ধর্মকে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, উনাদের চুলকানি শুধু মুসলমানদের নিয়ে। হ্যাঁ, তার একটু মানে নিয়ে সমস্যা, তাদের অনেক সমস্যা। অন্য ধর্মের কারা আপনার কোন আধ্যাত্মিক নেতারা আপনার যারা কিনা ৮০,০০০ ৭০,০০০ বিয়ে করেছে সেটা নিয়ে আলোচনা নাই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতিতে তার বয়সে অনেক বড় নারীকে তার সম্মান দেওয়ার জন্য তার তার তারকে জাস্ট মানে থাকা খাওয়ার ব্যবস্থা করে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য বিয়ে করেছেন। সেই নারীদেরকে নিয়েও সেটা নিয়েও তাদের সমালোচনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ৯ বছর বয়সকে ৬ বছর বানায় সেটা নিয়েও সমালোচনা করে। কিন্তু অন্য ধর্মে যে তাদের পছন্দের যে ধর্ম সেগুলো নিয়ে যে নানান সমালোচনা আছে যেগুলো আছে ওটা নিয়ে কোনো ইয়ে নেই। এবং অনেক এ কথাবার্তা আছে। আমরা কোন ধর্ম নিয়ে বিকৃত করে কথা বলতে চাই না। কোন ধর্মকে অপমানও করতে চাই না। কিন্তু আমাদের এই সো অবশ্যই না, কল্ড সেকুলার এদের কাজই হচ্ছে শুধু ইসলামকে নিয়ে কথা বলা। এদের একদম। মূল দাদার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য যা করা দরকার এরা করে। যাক আসিফ ভাই, আপনাদের বোর্ডে যারা আছেন, আপনারা যে জায়গায় পা দিয়েছেন আপনাকে আমার সবচাইতে বেশি যে কারণে ভাল লাগে সত্যি কথা বলি সেটা হচ্ছে আপনি অত্যন্ত আউটস্পোকেন একজন মানুষ। আপনি তেলবাজি কইরা কোথাও আপনি কোন পদে থাকতে চান না। সেটা থাকতে চাইলে আজকে অনেকের চাইতে বিএনপিতে অনেক ভালো থাকতে পারতেন। সেটা আপনি থাকেন না। এই কারণে রেসপেক্ট করি আপনাকে। আপনি এখানে এই সরাসরি 'প্রথম আলো' নিয়ে কথা বলা, বোর্ডের ডিরেক্টর থাকা অবস্থায় না, প্রথম এটা আলো ভুল এটা করলে আমি প্রথম আলো কি কোরআন শরীফ নাকি? আমায় বলতে এটা হবে আপনি না? ১ম ও আমি মনে হয় প্রথম আপনি আলো ভুল করে সেটা বলতে হবে তো। তারা কার্টুন করলো কেন? তাদের জবাব দিতে নাই। এখন আমরা কি করতে পারি? প্রতিবাদ দিতে পারি, ছাপবে চিপা আপনারা দিই। আইনগত ব্যবস্থা নিতে পারেন এগুলো নিয়ে। 'প্রথম আলোর' এগুলো চলতে দেওয়া যাইতে পারে না। এটা না, তাদের ব্যাপারে এটা আপনি তো একটা আইনগত ইস্যু, ব্যবস্থা বাট প্রথম আলো একটা বড় মিডিয়া, আমরা আশা করব তাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য খবর। বিশেষ করে ক্রিকেটটা যেহেতু আমাদের গর্বের জায়গা, তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ প্রয়োজন আমাদের জিজ্ঞেস করেন। আমি এইটাই হেল্প বুঝতে করি। হবে। সে তো মানে আপনার বিসিবি নিয়ে করবে না। সে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বাংলাদেশী এজেন্ট তারা। না, প্রথম আলোর সাথে আমার সম্পর্ক আগে থেকে ভালো। তারা আমাকে ফোন দিয়ে আমি রেসপন্সও করি। কিন্তু কথা হচ্ছে আপনারা ওই কনটেন্ট প্রোভাইডার হয়েন না। আপনারা প্রথম আলো থাকেন, আপনারা দেশের জন্য থাকেন। আপনার যে সাংবাদিকদের বা মিডিয়ার মাথায় যখন পচন ধরে তখন জাতি আর ঠিক থাকে না। আমার মনে হয় আমাদের মিডিয়ার মাথায় পচন ধরেছে, সেখান থেকে বের হইতে হবে।
না ওইটাই। তো আপনারা যেহেতু একটা আমি বলব যে একটা জেহাদের মধ্যে আছেন, বাংলাদেশের অ্যা আ ১৮ কোটি মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বিভ্রান্ত না হওয়ার। তাদের বিরুদ্ধে এরকমও হইতে পারে এই যে আমিনুল ইসলাম বুলবুল সকালে এসছেন অফিস করতে, তিনারা বানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াতে চলে গিয়েছেন। হয়তো কালকে এক নিউজ হয়ে যাইতে পারে যে আসিফ আকবরের ১৭০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে গুলিস্তানে। হইতে পারে। এগুলো তাদের পত্রিকা দিয়ে সম্ভব। বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ। কারণ এই বোর্ডটা এমন কিছু কাজ করছে, যেই কাজগুলো এদেশের এই দুর্নীতিকে একদম মূল থেকে উৎপাটন করার জন্য যে কাজগুলো করা দরকার সেটা তারা করছে। সেই কাজ করতে গিয়ে অনেক সাংবাদিক, অনেক বিশেষ নেতা যারা সামনে ক্রীড়ামন্ত্রী-টন্ত্রী হবেন এরকম লোকজনও আছেন। এরকম অনেকের অ্যা মানে হিংসার পাত্র হয়েছেন। সেই জায়গাগুলো থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাক এবং আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা বিভ্রান্ত হয়েন না।